বন্ধুরা তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা আজকে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও ফ্রি স্টাইল জাগলিং, যে আমরা আউটসাইড জাগলিং কিভাবে করব। আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম ইনসাইড বেল জাগলিং, তো ওই ভিডিওটা শেয়ার করার পরে একটা ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা ইনসাইড বেল হতে খুবই সহজ, তা আউটসাইড বেল জাগলিং তুমি ভিডিও দাও। এই ভিডিওতে আমি তোমাদেরকে আউটসাইড দিয়ে কিভাবে জাগলিং করতে হয় সেটাই দেখাতে চলেছি। আমরা যত জাগলিং করবো, যত ফ্রি স্টাইলে বলকে কন্ট্রোলিং করতে পারবো, তত আমাদের স্কিল বাড়বে। রোনাল্ডিনো, বড় বড় প্লেয়ার, নেইমার, এরা ইজিলি বল পায়ের যে কোনো পার্ট দিয়ে জাগলিং করে, ইনসাইডে, ইনস্টেপে, ব্যাক হিল দিয়েও জাগলিং হয়। সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। আউটসাইড দিয়ে জাগলিং কিন্তু অনেকেই পারে না, তো তার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি যে তোমরা আউটসাইড দিয়ে কিভাবে জাগলিং করবে। পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, ঠিক যেভাবে বলবো সেভাবে করবে। তোমরা 15 থেকে 16 কিংবা 1 মাসের মধ্যে দেখবে খুব দ্রুত আউটসাইড দিয়ে জাগলিং শিখে গেছো। তো চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আমরা পায়ের আউটসাইড দিয়ে কিভাবে জাগলিং করবো। তো বন্ধুরা আমরা পায়ের আউটসাইড দিয়ে কিভাবে জাগলিং করবো। পায়ের আউটসাইড মানে আমাদের এই জায়গাটাতে জাগলিং, কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পায়ের আউটসাইডের এই জায়গাটায় বল রাখতে হবে, তাহলে জাগলিং হবে। পায়ের সামনের দিকে পড়লে বল কন্ট্রোল থেকে বেরিয়ে যাবে, পেছনের দিকে পড়লে বল পেছনের দিকে চলে যাবে। তো সবার প্রথমে মাথায় রাখবে বলটাকে পারফেক্টলি তোমার এই জায়গাটায় রাখবে। তোমার পাটাকে পুরোটা তুলতে হবে, এই পাটাকে তুলতে হবে। ইনসাইডে তো খুব সোজা, ইনসাইড বলে তো করা, কিন্তু আউটসাইডে পাটা তোলা অনেকটাই কঠিন। যাদের ফিটনেস গুলো কম আছে, যারা ভালো স্ট্রেচিং করো না, তারা কিন্তু করতে পারবে না। এগুলো করার জন্য তোমাদেরকে পুরো বডিতে ভালো ফিটনেস নিয়ে আসতে হবে। যদি পুরো বডিতে সুন্দর ফিটনেস থাকে, তাহলে তুমি ইজিলি আউটসাইডে জাগলিং করতে পারবে। সব প্লেয়ারাই পারে না, দুটো একটা প্লেয়ার রেয়ার এই আউটসাইডে জাগলিং করে। এই জায়গাটায় বল লাগবে আর পাটাকে এই পুরোটা তুলবে, তোমার বডিটা স্ট্রেইট রাখবে, তাহলে তুমি ইজিলি পারফেক্টলি এই আউটসাইড বেল দিয়ে জাগলিং করতে পারবে। আর মাথায় রাখবে তোমার ক্লোজের দিকে বলটা রাখবে। ধরো আমি যখন এই আউটসাইডে জাগলিং করবো, পায়ের এই জায়গাটায় পড়বে আর বলটা তোমার ক্লোজের, মানে তোমার যে এই যে বডিটা আছে, আমার বডি ঠিক 4 আঙুল কিংবা 8 আঙুল ক্লোজের মধ্যে বলটাকে রাখতে হবে, তাহলে তুমি একটা আউটসাইড দিয়ে জাগলিং করার পর পরেরটাও করতে পারবে, না হলে তোমার কন্ট্রোল থেকে বেরিয়ে যাবে। তো তোমরা যারা নতুন শুরু করছো, তোমরা প্র্যাকটিসে গিয়ে সবার প্রথমে ডান হাতে বলটা নেবে, নিয়ে এই আউটসাইডে এই প্র্যাকটিসটা করবে। বলটা কিন্তু তোমার বেশি হাইটে তুলবে না, তোমার পুরো হেড হাইটে এই বলটা রাখবে। তুমি যত ছোট করে পারফেক্টলি কন্টিনিউ করতে পারবে, তত তোমার বেস্ট হবে। তো তোমরা যারা নতুন শুরু করছো, সর্বপ্রথমে ডান পায়ে বলটা নিয়ে এই প্র্যাকটিসটা করবে। 1 2 3 এরকম এক পায়ে তুমি কন্টিনিউ 20টা করলে, 20টা করার পরে তুমি তারপর বা পায়ে আবার 20টা করবে। 20 30 40 এরকম তুমি কন্টিনিউ করে যাবে, একটা করে। একটা হয়ে যাবে, দুটো করার চেষ্টা করবে, একটা দুটো 1 2। এই একটা করেই কুইক গ্রাউন্ডে পাটা রেখে তুলতে হবে। আর পাটাকে গ্রাউন্ডে তুমি কখনোই হিলে করবে না, ঠিক এই টোটা ফেলবে। টোটা ফেলেই তুমি কুইক তোমার পাটাকে আবার তুলতে হবে, কারণ ডিস্টেন্সটা অনেকটা লং। এর জন্য তোমরা ঠিক পায়ের এই টোটাকে গ্রাউন্ডে ফেলেই কুইক তুলে ফেলবে, তাহলে পারফেক্টলি তোমরা করতে হবে। দেখতে পাচ্ছ 1 2 3 4 5। যারা পারো না, এরকম প্র্যাকটিসে গিয়ে সর্বোচ্চ 50টা 60 70 100টা এরকম করে প্র্যাকটিস করো। প্রত্যেকদিন বিকালে গিয়ে প্র্যাকটিসে তোমরা অবশ্যই করে প্র্যাকটিস শেষে ওদেরকে খুব দ্রুত তোমরা আউটসাইড জাগলিংটা শিখে যাবে। আজকের ভিডিও যে আমরা ফ্রি স্টাইল আউটসাইডে কিভাবে জাগলিং করবো, যেভাবে দেখালাম এভাবে করো, তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।